বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে এলো। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি এসেছেন একটি বৈঠকে কিন্তু জোটের জল্পনা একেবারে তুঙ্গে। হয়তো জোট হতে পারে আব্বাস সিদ্দিকী সাহেবের সাথে আসাদুদ্দিন ওয়াইসি। সেই পরিপ্রেক্ষিতে আসাদুদ্দিন ওয়াইসিকে এক ঝলক দেখতে পারেন যে এখানে প্রায় হাজার হাজার মানুষ আজ জড়ো হয়েছে। আসাদুদ্দিন ওয়াইসিকে এক ঝলক দেখতে তারা কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে আজ জড়ো হয়েছে। বললেই চলে যে মানুষের ঢল নেমেছে আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে। আসাদুদ্দিন ওয়াইসিকে এক ঝলক দেখতে তারা কিন্তু ভিড় জমিয়েছে। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একেবারে নতুন সমীকরণ, যে আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে আসাদুদ্দিন ওয়াইসি। কয়েকদিন ধরে আমরা শুনছিলাম যে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন, পাশাপাশি উনি রাজনৈতিক দল ডিসেম্বরে ঘোষণা করবেন বলেছিলেন, কিন্তু ডিসেম্বর শেষ হতে চললো, জানুয়ারি পড়ে গেল, কিন্তু দল ঘোষণা হয়নি। কিন্তু একটা জিনিস তাৎপর্যপূর্ণভাবে দেখলে বলা যায় যে খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে আব্বাস সিদ্দিকী সাহেব যেখানে দল ঘোষণা করবেন বলছে, সেখানে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি ওনার বাড়িতে কিন্তু এসেছে। আপনারা এই মুহূর্তে দেখতে পারেন যে আসাদুদ্দিন ওয়াইসি ওনার বাড়িতে এসেছেন, একটি বৈঠক চলছে ওনার সাথে। সেই মুহূর্তে প্রায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে এখানে। হাজার হাজার মানুষের কিন্তু ঢল নেমেছে এখানে। তাদের প্রিয় নেতা আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসিকে একসঙ্গে দেখতে কিন্তু এখানে জড়ো হয়েছে প্রায় হাজার হাজার মানুষ। বললেই চলে বাংলার রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে, যে আসাদুদ্দিন ওয়াইসি অনেকেই চেয়েছিল, বিশেষ করে মুসলিম সমাজের অনেকেই চেয়েছিল কিন্তু যে আসাদুদ্দিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকী তারা কিন্তু দুজনে একসাথে নির্বাচনে লড়ুক, এবং তাদের সেই স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। আজ ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে প্রায় আসাদুদ্দিন ওয়াইসি এখনও পর্যন্ত প্রায় 2 ঘন্টা হতে চললো তাদের টানা বৈঠক চলছে, এবং বাইরে দেখতে পারেন তাদের প্রিয় নেতাকে দেখতে, এক ঝলক দেখতে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু জমা হয়েছে, জড়ো হয়েছে। তাদের উচ্ছ্বাসও দেখতে পাচ্ছেন আপনারা, তারা নাড়া লাগাচ্ছে, মিনিটে মিনিটে তারা নাড়া লাগাচ্ছে, তাদের উচ্ছ্বাস। তাদের প্রিয় নেতা আজ ফুরফুরা শরীফে এসেছেন, তাদেরকে এক ঝলক দেখতে আব্বাস সিদ্দিকীর বাড়িতে আসাদুদ্দিন ওয়াইসি, তাকে এক ঝলক দেখতে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। তাদের উচ্ছ্বাস আপনারা দেখতে পারেন, প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখানে আজ জড়ো হয়েছে তাদের প্রিয় নেতাকে দেখতে। বাংলার রাজনীতিতে কিন্তু নতুন সমীকরণ বললেই চলে, সমস্ত কিছু কিন্তু ওলটপালট করে দিয়েছে এই আব্বাস সিদ্দিকী এবং ওয়াইসির এই বৈঠক। অনেকেই ভাবছিল হয়তো আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বাম কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সাথে জোট করতে পারে, কিন্তু সেই সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিল আব্বাস সিদ্দিকীর এই বৈঠক। আব্বাস সিদ্দিকীর বাড়িতে কিন্তু এই মুহূর্তে বৈঠকরত অবস্থায় রয়েছে, বৈঠক চলছে আব্বাস সিদ্দিকীর বাড়িতে। আসাদুদ্দিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকী জোটের সম্ভাবনা কিন্তু প্রবল, জোটের সম্ভাবনা প্রবল বললেই চলে, এবং তাদের প্রিয় নেতাকে দেখতে আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসি তাদেরকে একসঙ্গে দেখতে, তাদের প্রিয় নেতাকে একসঙ্গে দেখতে এখানে কিন্তু হাজার 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 মানুষ প্রায় জড়ো হয়েছে। শুধু এখানে নয়, বাইরে রাস্তায় সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করেছে তাদের প্রিয় নেতাকে এক ঝলক দেখতে। হঠাৎই আচমকা আজ সকালে কোনো খবর না দিয়েই কিন্তু ফুরফুরা শরীফে দরবার করেন আসাদুদ্দিন ওয়াইসি, এবং তিনি সোজা এসে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকীর মাজার প্রথমে জিয়ারত করেন, এবং ওখান থেকে সোজা চলে আসেন আব্বাস সিদ্দিকীর বাসভবনে। এখানে কিন্তু টানা প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনও পর্যন্ত বৈঠক চলছে, এবং তাদের প্রিয় নেতাকে দেখতে এখানে কিন্তু হাজার হাজার মানুষ আজ জড়ো হয়েছে, তারা জমায়েত করেছে। এখানে প্রায় হাজার হাজার মানুষ জমায়েত করেছে আব্বাস সিদ্দিকী সাহেব এবং আসাদুদ্দিন ওয়াইসি। কোথাও কোথাও কিন্তু বললেই চলে যে বাংলার মানুষ কিন্তু চেয়েছিল যে আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসি তারা কিন্তু একসঙ্গে নির্বাচনে লড়ুক, অনেকেই হয়তো চেয়েছিল, তাদের স্বপ্নই কার্যত পূরণ হতে চলল আজ এই বৈঠক থেকেই। সময়ের অপেক্ষা, জানবো আমরা। এখানে কিন্তু প্রায় দেখাবো আমি হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে ওই বৈঠক শেষে। তাদের প্রিয় নেতা আব্বাস সিদ্দিকী এবং তাদের প্রিয় নেতা আসাদুদ্দিন ওয়াইসি তাদেরকে দেখতে কিন্তু এখানে প্রায় হাজার হাজার মানুষ আজ জড়ো হয়েছে আব্বাস সিদ্দিকীর বাসভবনে। আমি সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। হয়তো হতে পারে জোট, এবং জোটের সম্ভাবনাই প্রবল। প্রায় 2 ঘন্টা অধিক হয়ে চলল, এখনও পর্যন্ত চলছে বৈঠক।
এখনও পর্যন্ত চলছে বৈঠক, প্রায় 2 ঘন্টা অতিক্রম হতে চলল, এখনও পর্যন্ত চলছে বৈঠক এবং তাদের প্রিয় নেতাকে দেখতে এখানে প্রায় হাজার হাজার মানুষের ঢল। শুধু এখানে নয়, রাস্তায় প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ এখানে কিন্তু জমায়েত হয়েছে তাদের প্রিয় নেতাকে একসঙ্গে দেখতে। তাদের কোথাও কোথাও মনের কথা আমি দেখাচ্ছি। আব্বাস সিদ্দিকী সাহেব এই মুহূর্তে বৈঠক শেষে কিন্তু নেমে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী সাহেব আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সাথে বৈঠক শেষে কিন্তু নেমে যাচ্ছে এবং আমি দেখাবো আপনাদের আসাদুদ্দিন ওয়াইসি সাহেব হয়তো আসছে, উনি আসবেন, এক্ষুনি বেরোবেন। বৈঠক শেষ হয়ে গেছে আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে এবং এই মুহূর্তে আমি সেই দেখাবো বৈঠক শেষ হতে চললো। আব্বাস সিদ্দিকী সাহেব কিন্তু বৈঠক সেরে চলে গেলেন, এক্ষুনি হয়তো আসাদুদ্দিন ওয়াইসি উনিও যাবেন এখান দিয়ে যাবেন, বেরোবেন, এক্ষুনি বৈঠক শেষ হতে চললো। এখানে প্রায় তাদের প্রিয় নেতাকে দেখতে হাজার হাজার মানুষ কিন্তু আজ এখানে জমায়েত করেছে। দেখতে পাচ্ছেন এই ঘরটিতেই কিন্তু বৈঠক চলছিল আব্বাস সিদ্দিকী এই সাথে আসাদুদ্দিন ওয়াইসি। বৈঠক শেষ হতে চললো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবে আসাদুদ্দিন ওয়াইসি। আব্বাস সিদ্দিকী তিনি বৈঠক ছেড়ে চলে গেলেন, বৈঠক হয়তো সম্পূর্ণ হয়ে গেছে তাই তিনি এখান থেকে বৈঠক শেষে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে এবং এখানে জমায়েত আসাদুদ্দিন ওয়াইসি ভিতরে রয়েছেন, প্রেস বিবৃতি দিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই বের হবে আর কিছুক্ষণের মধ্যেই আসাদুদ্দিন ওয়াইসি বের হবেন এখান থেকে। মানুষের উচ্ছ্বাস আমি দেখেছি, মানুষের ভালো আমি একটু উচ্ছ্বাস দেখাবো, ভক্তদের উচ্ছ্বাস তাদের প্রিয় নেতাকে দেখতে। এটা একটু শোষণ তাদের প্রিয় নেতাকে দেখতে এখানে দেখুন প্রায় হাজার হাজার মানুষ কিন্তু তারা তাদের উচ্ছ্বাসে ফেটে পড়ছে তাদের প্রিয় নেতাকে দেখতে। আসাদুদ্দিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকী সাহেব তাকে দেখতে কিন্তু এখানে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু আজ জড়ো হয়েছে। দেখুন তাদের উচ্ছ্বাসটা দেখুন সাধারণ মানুষের মধ্যে, তাদের প্রিয় নেতার আজ প্রায় তাদের স্বপ্ন সত্যি হতে চললো। আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসি তাদের জোটে কার্যত এটা কিন্তু শিলমোহর বলল, হয়তো বৈঠকে তাদের কথা হয়েছে যে জোটের সম্ভাবনা কিন্তু প্রবল, যেটা বলছিলাম হয়তো সেদিকে অগ্রসর হতে চলেছে এই জোট হয়েছে। আব্বাস সিদ্দিকী সাহেবের সাথে হয়তো কথা হয়েছে, নির্বাচনে হয়তো একসাথে লড়তে দেখা যাবে তাদের দুজনকে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে এলো আসাদুদ্দিন ওয়াইসির এই বৈঠক। আসাদুদ্দিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকী সাহেবের এই বৈঠক কিন্তু নতুন পথ দেখাবে বাংলাকে। হয়তো সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা, সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষের এই বৈঠককে কেন্দ্র করে। বেরোবে এক্ষুনি আসাদুদ্দিন ওয়াইসি, এখান দিয়েই বেরোবে, আমি সেই চিত্র আপনাদের দেখাবো। এক্ষুনি বেরোবে আসাদুদ্দিন ওয়াইসি আব্বাস সিদ্দিকীর সেই বাসভবন থেকে, সেখান থেকে এক্ষুনি বের হবে।